কতগুলো আপডেট দেব, তারপর আমি ভিডিওতে প্রবেশ করব। আপডেটগুলো অবশ্যই এই সোশ্যাল মিডিয়ারই আপডেট, তো সেখান থেকে কিছু কথা বলার আছে। তো প্রথম আপডেট হচ্ছে আমাদের সুস্মিতা বৌদি, সায়কের বৌদি মা হয়েছে। হুম 2019 সালের মার্চ মাসে যে স্বপ্নটা দেখেছিল এবং ভেঙে গিয়েছিল, সেই স্বপ্নটা 2026 সালের জুলাই মাসে পূর্ণতা পায়। হুম এবার তোমাদের অনেকে মনে করতে পারে যে এক্ষুনি কি করে মা হয়, বিয়ে তো হলো 3 মাস আগে। 3 মাস 10 দিন আগে আমাদের সুস্মিতার বিয়ে হয়েছিল, তোমরা জানো যে কার সাথে। তো এবং সেটা তার সেকেন্ড ম্যারেজ, আগেরটা ডিভোর্স হয়েছিল যেটা সায়কের দাদার সাথে। তো ওই সময় ওর সঙ্গে দুর্ঘটনা ঘটে। একটি বাচ্চা পুরো একদম মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বাচ্চাটি আর কি পৃথিবীর আলো দেখতে পায়নি। তারপর ও কন্টিনিউ কান্নাকাটি করে এটা বলছিল বিয়ের আগে যে ও মা হতে চায়, ও মা হতে চায়, ও মা হতে চায়। আর মা হতে চায় বলে এই বিয়েটা করেছে, এই ডিসিশনটা নিয়েছে, এরকম বলেছে। তার মানে এর থেকে পরিষ্কার যে প্রথমেই এন্ডুগুলুগুলু করে ফেলেছিল এবং তারপরে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং তারপরেই আর কি বিয়েটা তাকে তড়িঘড়ি করে করতে হয়, কারণ আলটিমেটলি সে তো মা হতে চায়, ইস্যুটাকে রাখতে চায় তার জন্য। দেখো এটা আজকালকার দিনে আর কোনো বড় ব্যাপার নয়, বহু বহু সেলিব্রিটি এরকম করেছে। আর আজকালকার এরকম ধরনের সেলিব্রিটি মানে যারা সেলিব্রিটি তারাও এগুলো করছে। এবং দেখা যাচ্ছে যে কেউ কেউ লিভ ইন রিলেশনশিপে থাকার পর আহ, হয়ে যাচ্ছে প্রেগনেন্ট এবং তারপরে তারা বিয়ে করছে, এরকম প্রচুর আছে। এবার অনেকে আছে যে তোমার রেজিস্ট্রি করে রেখেছে, তারপর ইস্যু এসে গেছে, তারপরে তারা বিয়ে করেছে। তো এরকম অনেক হয়েছে। তো এখানে 3 মাস 10 দিন পর মা হওয়াটা এখানে সেরকম একটা ব্যাপার নয়। আমরা সবাই বুঝতে পেরেছিলাম যখন ওর বিয়ের ছবিগুলো আসছিল যে তখন অলরেডি ও প্রেগনেন্ট এবং বেশ অনেক দিনেরই প্রেগনেন্ট। আর তার জন্য তড়িঘড়ি তাকে বিয়েটা করতে হয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওভারঅল কংগ্রাচুলেশন। এখনও পর্যন্ত জানতে পারিনি যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। যেই বাচ্চাই হোক সেটা সুস্থতা তার কামনা করি এবং সে সুস্থ থাক, মা আর বাচ্চা সুস্থ থাক, এটাই আমাদের কাছে কাম্য। আর আলটিমেটলি সে বাচ্চা চাইতো, মা হতে চাইতো, সে ভালো জীবনসঙ্গিনী পেয়েছে, মা হয়েছে, বাচ্চার আহ, পেয়েছে কোলে, ব্যাস আর কি চাই। আমরা তো শুনেছিলাম যে সায়কের দাদাদের বাড়িতে ও বাচ্চা চাইতো না, মানে ও বাচ্চা চাইতো, ওরা চাইতো না, ওরা বলতো কী করে মানুষ করবি, হ্যানা ত্যানা এই সেই, এটা শুনেছি। তো যাই হোক আলটিমেটলি ও সাকসেস, ওর বাচ্চা হয়েছে, 3 মাস 10 দিনের পর ডেলিভারি হয়েছে এবং সমস্ত কুনজর থেকে বাঁচানোর জন্য ও এগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি বলেনি, ওর বক্তব্য অনুযায়ী। তার জন্য ও এতদিন বলেনি, এখন হয়ে গেছে তারপরে জানাতে এসেছে। তো এই খবরটা আমাকে প্রথমে আমার এক ভিউয়ার্স দিল, আমি দৌড়ে গিয়ে দেখলাম ওর পেজটা, ওটা আমার কাছে ছিল আর কি, পেজটা আমি করে রেখেছিলাম। তো দেখি যে হ্যাঁ সত্যিই তো মা হয়েছে বলে দিয়েছে। তো যাই হোক, ভালো খবর এটা। আচ্ছা, তারপরে একটা খবর, সেটা হচ্ছে আমাদের শ্রীনেবাবকে স্ট্রাইক দিয়েছে আমাদের তপাদার মহাশয়। না ডাইরেক্ট দেয়নি, অন্য কোনো ভাইকে কাজে লাগিয়ে মধ্যবর্তীভাবে তাকে দিয়ে স্ট্রাইক দিয়েছে। এবং শুধু তাকে স্ট্রাইক দিয়েছে এরকম না, বহু জনকে স্ট্রাইক দিয়েছে যারা যারা এই তপাদারের মুখোশটা খুলে দিচ্ছিল, তার কুকীর্তিগুলো সামনে নিয়ে আসছিল, তাদের সেই ভিডিওগুলো প্রত্যেকের ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এবং সেই ভিডিওগুলোকে আর কি সরিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা এই সিনেবাব বলেছে, সেটা হচ্ছে যে কিছু আর কি এরকম রয়েছে যারা এরকম স্ট্রাইক দেয়, ঠিক আছে? তো বাংলাদেশেও প্রচুর লোকজন আছে এবং তোমার হচ্ছে ভারতেও লোকজন আছে। আমিও শুনেছিলাম বাংলাদেশে প্রচুর লোকজন এরকম করে, শুনেছিলাম এক ক্রিয়েটারের মুখ থেকে। তারা কি করে, তারা হচ্ছে প্রথমে নিজেরা আর কি থার্ড পার্টি হয়ে স্ট্রাইক দেয় এবং সেগুলো ফেক স্ট্রাইক। তারপরে সেই পেজ টেজগুলো যখন উড়ে যায় তখন তারাই অন্য কারোর মাধ্যমে সোর্স হয়ে, ঠিক আছে, ওদের কাছে খবর পাঠায় বা মেল করে যে ভাই তোমার এই স্ট্রাইক আমি তুলে দিতে পারি। অ্যাকচুয়ালি ওরা হ্যাকার টাইপের, তুলে দিতে পারি, তার জন্য এত হাজার টাকা বা এত লাখ টাকা দিতে হবে। তো আমরা জানো যারা কন্টেন্ট ক্রিয়েটার সবাই
হচ্ছে তাদের চ্যানেলকে প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ, মানে এত ভালোবাসে যে সেই চ্যানেলের কিছু হলে তারা ভীষণ হার্ট হয়। তো সেই জায়গা থেকে যদি চ্যানেলে এরকম কিছু বড়, বড় চ্যানেলে যদি এরকম কিছু সব ভিউজ, আ সাবস্ক্রাইবার সব এরকম মানে হওয়ার পরে যদি এরকম হ্যাক হয় বা এরকমভাবে স্ট্রাইক পড়ে এবং সেই চ্যানেলে ক্ষতি হয়, তখন স্বাভাবিক তারা সেই স্ট্রাইক তোলবার জন্য মরিয়া হয়ে যায় এবং মরিয়া হয়ে গিয়ে তারা এই ফাঁদে পা দেয়। মানে যেই টাকা পয়সা চায় সেই ফাঁদে পা দেয়। তো সেখানে সিনেবাব বলেছে যে, "আমার আম এইরকম করার ইচ্ছে নেই। যদি এরকম স্ট্রাইক আসে এবং স্ট্রাইক তোলার জন্য কিছু করার ইচ্ছে নেই। আমি যেটা করব সেটা হচ্ছে আবার নতুন চ্যানেল করব। আবার নতুন করে আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার গেইন করব।" আর আমার মনে হয় এরকম যদি সবাই এই ডিসিশনটা নেয় যে এরকমভাবে ভুলভাল স্ট্রাইক আসলে সেগুলোকে আমরা টাকা দিয়ে সেই স্ট্রাইকগুলোকে না হটিয়ে আমরা নিজেরা আবার নতুন করে চ্যানেল খুলবো এবং আবার নতুন করে সাবস্ক্রাইবার ভিউজ গেইন করব। তাহলে এই আ মানে যারা এই হ্যাকার যারা টাকা চাইছে তাদের এই প্রবণতাটা কমে যাবে। সবাইকে একভাবে দলবদ্ধভাবে নিজেদের মতো করে নিজেদের চ্যানেলকে আবার নতুন করে তৈরি করতে হবে। কারণ তারা তো কনফিডেন্ট তাদের যে সাবস্ক্রাইবাররা তাদেরকে ভালোবেসে চ্যানেলে এসেছে এবং সাবস্ক্রাইব করেছে, ভিউজ দেয়। বেশ ভালো, ভালো অ্যামাউন্ট তারা ইনকাম করে। মানে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তাহলে তারা চ্যানেল খুললে তো আবার পেয়ে যাবে। যেমন ধরো পৃথির কথা আমরা জানি। পৃথির চ্যানেল আবার নতুন করে খুলে কিন্তু বেশ চ্যানেলটা রমরমিয়ে দাঁড়িয়ে গেছে এবং তার কনটেন্ট কিন্তু যেরকম দিচ্ছে তাতে ভিউজটা ঠিকই হচ্ছে। ঠিক আছে? তাহলে পৃথির মতো একটা মেয়ে ১ মাসের মধ্যে নিজের চ্যানেলকে ১,০০,০০০ এ নিয়ে চলে গেছে। মনিটাইজড ও মনে হয় একদিনেই হয়ে গেছে। তো এরকম একটা পজিশন করতে পারে। মানে যার সেরকম ফ্যান ফলোয়ার্স আছে তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। তারা তো কনফিডেন্ট। অতএব আমার মনে হয় সেটাই করা উচিত। ঠিক আছে? কাউকে টাকা পয়সা ফালতু না দিয়ে নিজের চ্যানেল আবার নতুন করে করা উচিত। কারণ এতে এদের পোয়াবারও। এরা তো দেখছে যে এরকম পয়সা দিয়ে, দিয়ে আমাদেরকে লোভ বাড়িয়ে দিচ্ছে। তার জন্য এরকম কিন্তু ফেক স্ট্রাইক দিচ্ছে আর এরকম কাজ করছে। তো যাই হোক সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর এরা কিন্তু এরকম বড়, বড় চ্যানেলগুলোকে এইভাবে টার্গেট করে। এটা এদের ইনকাম করার একটা মূল অস্ত্র। ঠিক আছে? তাই সোশ্যাল মিডিয়ায় যেরকম পজিটিভ জিনিসগুলো জানতে হবে, নেগেটিভ জিনিসগুলোও জানতে হবে। তো এই নেগেটিভ জিনিসগুলোর মধ্যে এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই আমরা হচ্ছে আমাদের বারুইপুরে একটা ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো। সেটা হচ্ছে যে ধর্ষণ হয়েছে একটি ১১ বছরের বাচ্চা মেয়ে। আর সেখানে অনেকগুলো ছেলে এবং তাদের শাস্তির জন্য বিক্ষোভের প্রচুর হচ্ছে ১৬৩ ধারা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শোনা যাচ্ছে যে গ্রামবাসীরা একটি অপরাধীকে পুলিশের প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর এক বিজেপি নেতা এসে নাকি তাকে সরিয়ে নিয়ে গেছে এবং তার জন্য আরও বেশি বিক্ষোভ হচ্ছে। তো তাদের বক্তব্য যে আমরা এখানে জাতি, পার্টি, রাজনৈতিক, ধর্ম এইসবের ঊর্ধ্বে গিয়ে বাচ্চাটার উপরে যে নির্যাতন হয়েছে তার শাস্তি চাই এবং এটাই তো কাম্য। এখানে ধর্ম দেখা উচিত নয়, এখানে জাত দেখা উচিত নয়, এখানে পার্টি কোন দলের, কোন রাজনৈতিক দলের এইসবগুলো দেখা উচিত না। এখন এটা একটা মর্মান্তিক ঘটনা এবং সেখানে দেখলাম যে সুজন চক্রবর্তী মনে হয় তিনিও গিয়েছেন এবং তিনি বলেছেন অভয়া তো বিচার পেল না। তো আমরা চাই আমাদের বারুইপুরের এই মেয়েটি যেন বিচার পায়। বিচার পাওয়ার থেকে বড় কথা এই যে মেয়েটিকে এরকম নৃশংসভাবে যে জিনিসটা করা হলো তাতে যে যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই। এটাই হচ্ছে সবথেকে বড় প্রয়োজন আমার মনে হয়। তো জানি না কি হবে। তবে বারুইপুর তোলপাড়, বারুইপুর সুভাষগ্রাম আর হচ্ছে তোমার নরেন্দ্রপুর, হ্যাঁ, নরেন্দ্রপুর। এই ৩ টে এলাকা জুড়ে খুব মানে আর কি প্রচণ্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। ওখানে কোনো মানে একসঙ্গে জটলা করতে দেয়া যাবে না তার জন্য ১৬৩ ধারা করা হয়েছে। তো এইসব কিছু অনেক কিছু করা হয়েছে যাতে মানে আর কি কোনো ঝামেলা ঝঞ্ঝাট আরও না হয়। কিন্তু বিক্ষোভ প্রচুর চলছে। সব লোকজন বিক্ষোভ জানাচ্ছে আর এটা সত্যিই বিক্ষোভ হওয়ার মতো। মানে তোমরা চিন্তা করো এখনও এই পজিশনে দাঁড়িয়ে এই লেভেলের চারিদিকে ধর্ষণ এবং শুধু সত্যি কথা বলতে এইসব বাচ্চা, বাচ্চা মেয়ে যে ১১ বছরের মেয়েটা কিছু বোঝেইনি পৃথিবীর। ঠিক আছে? এবং শুধু তাই নয় তাকে একটা পুকুরে বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়েছে। তার ফাঁদ দিয়ে বেঁধে সে নাকি আবার হাত-ফাত ছুঁড়েছিল মানে সে তখনও জীবিত ছিল। সেই অবস্থায় তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। মানে চিন্তা করতে পারছো কী নৃশংসতা? মানে ভাবলেও গায়ে কাঁটা দেয়। তো যাই হোক এটা ছিল।
ঘটনা। কিন্তু এবার আমি আমার মূল টপিকে চলে আসি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আগের যে ভিডিওটা করেছি সেখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা অবশ্যই খুব ভাইটাল একটা পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের বোতল আবার কিন্তু মেন্ডুর বাচ্চাকে নিয়ে টেনেছে, এবং তার বক্তব্য সেই আবার ফেল করার গল্প, এবং সেখানে সে দোষারোপ করেছে তার বাবা মাকে। তার বক্তব্য অনুযায়ী মা বাবার থেকেই সন্তানরা শেখে, সে ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক। তো সেরকম ম্যান্ডি যে এই ভাইয়ের সঙ্গে পরকীয়া করেছে বা ভাইয়ের সঙ্গে যে জিনিসগুলো করেছে, এগুলো ম্যান্ডির মায়ের থেকে শিখেছে। কিছুদিন আগে একটা ভিডিও হয়েছিল, সেই ভিডিওতে ম্যান্ডির মা বলছিল যে আমি কি শেখাই, আমি কি এই করি, আমি কি সেই করি, এরকম অনেক কিছু বলছিল। তখন সেই ভিডিওতে বোতল বলেছিল সবাই ওর মায়ের দোষ দিচ্ছে, মানে ম্যান্ডির মায়ের দোষ দিচ্ছে। এবার আমি ম্যান্ডির মায়ের দোষ দেব না, এখানে বাবা মা দুজনেরই তো দোষ। এখানে বাবা মা দুজনেরই দোষ। বাবা মা যেরকম সেরকম হবে, সেরকম হচ্ছে তোমার হচ্ছে বাচ্চা হবে। তাই এখানে মায়ের দোষ কী করে হয়? তো মা যদি ঠিকমতো মানে পরিষেবা দেয়, মানে সব কিছু দেয়, তারপরেও বাবা যদি কিছু ভুলভাল করে, তাহলে তো দুজনেরই দোষ আছে। সেখানে বাবার দোষ না দেখে কেন মায়ের দোষ দেয়া হচ্ছে? আমি মায়ের দোষ দেখি না। আজকে ঠিক সেম উল্টে চলে গেল। চলে গিয়ে বলল যে মায়ের দোষ কেন? না, মা চলে গেছিলো, তার জন্য সেইটা শিখে মেয়েও এরকম কাজ করেছে। প্রথমত হচ্ছে মেয়ে যখন বিয়ে করেছে তখন অলরেডি মানে মেয়ের বিয়ের পরে কিন্তু ওর মা গেছিল, ঠিক আছে? তো ওর মা যে পরিস্থিতিতে গিয়েছিল, ম্যান্ডু কিন্তু সেই পরিস্থিতিতে যায়নি। মায়ের যে পরিস্থিতি হয়েছিল সেখানে যতদূর আমি শুনেছি, মাকে ঠিকমতো খেতে পড়তে দিত না তার মানে বর। তারপরে বরের প্রচণ্ড শরীর খারাপ, সেখানে টেক কেয়ার করছিল, এবং সেখান থেকে হচ্ছে কি যেন বলে, ভাগ্নির ফিয়ন্সে, তার সঙ্গে মানে লোভে পড়েই বলতে পারো, খাওয়ার লোভে, পড়ার লোভে, থাকার লোভে, ভালো থাকার লোভে ম্যান্ডির মা এরকম একটা কাজ করেছিল, ঠিক আছে? তার মানে ম্যান্ডির মা কিন্তু নিজে ইনকাম করতো না, ঠিক আছে? ম্যান্ডির মা কিন্তু তার বাবার উপর নির্ভরশীল ছিল, এবং সেক্ষেত্রে শুনেছি ম্যান্ডির বাবা প্রচণ্ড আর কি ওর মাকে টর্চার করতো, মানে ঠিকমতো খেতে দিত না, পড়তে দিত না, জামা কাপড়ের কষ্ট, খাওয়ারও কষ্ট, এসব নিয়ে একটা অশান্তি, এবং তাদের বয়সেরও বেশ দূরত্ব ছিল, মানে ম্যান্ডির বাবার আর মায়ের মধ্যে দূরত্ব ছিল, এবং ম্যান্ডি নিজে স্বীকার করেছে যে তার বাবা মার রাত্রদিন ঝগড়া সে দেখে মানুষ হয়েছে। তাহলে বুঝতে পারছো, তার ম্যান্ডির মায়ের পরিস্থিতি একরকম, আর ম্যান্ডি যেটা করেছিল সেটা কিন্তু অন্য, ভিন্ন গল্প। সেটাই কি, তোমরা জানো যে ম্যান্ডি কিন্তু তার সংসারের পুরো দায়িত্ব তার, খাওয়াচ্ছে সে, পড়াচ্ছে সে, সমস্ত দায়িত্ব সে নিয়েছে। স্যান্ডি কিন্তু সেগুলো করতো না। তাহলে সেইখানে স্যান্ডি তাকে খাওয়া পড়ার দায়িত্ব নেয়নি, এবং স্যান্ডির সঙ্গে তার ফিজিক্যালও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ছিল, যেটা শুনেছিলাম স্যান্ডি নাকি জিম ফিম করতো, তার জন্য সে ফিজিক্যালি ইন্টিমেট হতে বাদসাধ্য, কোনো একদিন পার্টিকুলার ডেটে জিনিসপত্র করতো, তারপরে আর মানে কিছু সম্পর্ক থাকতো না। এবার ম্যান্ডির নিডটা সেখানে বেশি ছিল, থাকতেই পারে, নিড তো একটা শারীরবৃত্তীয় ব্যাপার, সেটা কারোর বেশি কারোর কম হতেই পারে, সেটা নিয়ে তো কিছু বলার নেই না। আজকের আমার হাজব্যান্ডের বেশি আছে মানে আমার বেশি হবে তা নয়, আবার আমার বেশি আছে মানে আমার হাজব্যান্ডের বেশি হবে, এরকম ব্যাপার নেই। তাহলে কি করতে হয়? সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, যে ভাই তুমি একটু বেশি করো, আমি একটু কম করি নিজের শারীরবৃত্তীয় চাহিদাটা, এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেগোসিয়েশন করে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাই। সবার তো সমান সব কিছু হতে পারে না। তো যাই হোক, সেই জায়গায় তারপরে ম্যান্ডি কী করেছিল, স্যান্ডি কেয়ারেরও অভাব ছিল, এবং আমরা শুনেছি, এই বোতলই বলেছে যে ভাই নাকি ওষুধ কিনে দিত, ভাই নাকি এসে মাথায় হাত বুলিয়ে দিত, এরম করে করে ভাইয়ের স্পর্শ আস্তে আস্তে ম্যান্ডিকে অ্যাট্রাক্ট করে, এবং তারপরেই ম্যান্ডির সাথে তার একটা ইন্টিমেসি হয় তার বাড়িতেই। মানে যেহেতু স্যান্ডি টেক কেয়ার করতো না এবং টাকাও ইনকাম করতো না, ফিজিক্যালি যে স্যাটিসফ্যাকশান সেটাও সেরকমভাবে আসতো না, তার জন্য ম্যান্ডি সেই সময় একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো, যেখানে একটা অল্প বয়সী ছেলে এসে তাকে টেক কেয়ার করছে, ওষুধ এনে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, প্লাস তার প্রতি কেয়ারিং দেখাচ্ছে, তাকে আর কি কেয়ার করে সেটা ফিল করাচ্ছে, এবং যেহেতু তার একটা অতৃপ্ত বাসনা ছিল, সেই জায়গা থেকে সেই রিলেশনটা হয়েছে। দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে?
আমি কারোর হয়ে সাফাই গাইতে আসিনি, না তো ম্যান্ডির না তো ম্যান্ডির মায়ের, দুজনেই ভুল কাজ করেছে। একটা সম্পর্কে থাকার পর অবৈধ যে কোনো রিলেশন সামাজিকভাবে আমাদের কোথাও স্বীকৃতি নেই। ম্যান্ডির মা যেটা করেছে সেটা এখান থেকে চলে গিয়ে 12 বছর সেখানে সম্পর্ক করেছিল, এবং সেখানেও তো সে স্বীকৃতি পায়নি, পারার কথা না, কারণ তার অলরেডি বাচ্চা এবং বউ ছিল, যেটা ম্যান্ডির মা জানতো না। ঠিক আছে, তো সেখানে 12 বছর থাকার পর তোমরা জানো তার শরীর খারাপ হতে ম্যান্ডির মা এখানে চলে আসে, এবং তার কিছুদিন পরেই সেই ভদ্রলোক এক্সপায়ার করে, এবং তারপরে পাত্তারি গুটিয়ে পুরোপুরি চলে এসে ম্যান্ডির কাছে থাকতে শুরু করে। তারপরে তো অনেক কিছুই ঘটনা ঘটেছে তোমরা জানো। তো ম্যান্ডির মায়ের ব্যাপারটা টোটালি আলাদা, কারণ ম্যান্ডির মা তখন কিন্তু নিরুপায়, কারণ ইনকামের কোনো সোর্স নেই। আর এখানে কিন্তু ম্যান্ডি কিন্তু নিরুপায় ছিল না, ম্যান্ডি কিন্তু যথেষ্ট উপায় ছিল, এবং সেই জায়গা থেকে ম্যান্ডি ডেসপারেট ছিল, এবং সেখান থেকে ম্যান্ডি নিজে চলে আসেনি। ম্যান্ডিকে কিন্তু এই ভাইটা সে রিজেক্ট করেছিল তার ফ্যামিলির কারণে, কারণ সে ইনকামদার নয়, সে কিছু করতো না, মা বাবার উপরে ডিপেন্ডেন্ট, এবং সেই জায়গা থেকে সম্পর্কটা প্রবলেমেটিক হয়েছে, এবং তারপর ম্যান্ডি বাধ্য হয়েছে স্যান্ডির কাছেই ফিরে আসতে, কারণ ওর কাছে সবসময় একটা অল্টারনেটিভ ওয়েই ছিল, সেটা হচ্ছে স্যান্ডি। বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার তাহলে ম্যান্ডির মায়ের আর ম্যান্ডির ঘটনা পুরোটাই টোটালি আলাদা, কিন্তু আমাদের বোতল দুটো এক করে দিল। কি বলল? ওর মা যেহেতু করেছে সেই দেখে ম্যান্ডি শিখেছে, এবং এটাও বলল যে ম্যান্ডির থেকে তার মেয়েও এরকমই শিখবে। ম্যান্ডি যা করছে ম্যান্ডি দেখে দেখে শিখবে। কি শিখবে? এই যে ম্যান্ডি এসে করা শারীরিক চাহিদা এইগুলো যে বলছে ভিডিওতে, সেগুলো ম্যান্ডির মেয়ে শিখবে, এবং ম্যান্ডির মেয়েও ভিডিওতে বলবে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডির মেয়ে ব্লগার হবে কি না অ্যাসুরেন্স আমাদের কাছে নেই। হ্যাঁ, তবে ওর যা আকৃতি বুকৃতি করে মুখের, সেটা দেখে মনে হয় যে ও হয়তো ব্লগিং করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, বড় হয়ে ও হয়তো মায়ের মতো ব্লগিং করবে, এই আশাটা ও করে। কি হবে ভবিষ্যতে সেটা পরের কথা। ঠিক আছে, এইবার সে ব্লগিং করতে গিয়ে এই যে করি শারীরিক এইগুলো যে বলবে, সেই অ্যাসুরেন্স আমাদের বোতল কি করে দিল? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উত্তরসূরি পূর্বসূরি এগুলো ভুলভাল একটু বলল। হ্যাঁ, মানে ও ওর মেয়েকে বললো পূর্বসূরি, ওর তো উত্তরসূরি হবে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে তর্কের খাতিরে যদি মেনেই নিই যে বোতল যেটা বলেছে সেটা ঠিক বলেছে, যে ম্যান্ডির থেকে শিখে ম্যান্ডির মেয়েও এরকমই বলবে করবে। ঠিক আছে, তো কথাটা হচ্ছে এই কথাটা ওর বলার কোনো দরকার ছিল না। বাচ্চা না টানলে ওর চলতো, কিন্তু ও প্রতিদিন প্রতিনিয়ত বাচ্চা টানে। এই বলে ম্যান্ডির মেয়ের ফটো ওর কাছে পার্সে ছিল, সেই ভালোবাসা বাসতো, এই দেখতে এরকম বলে এরকম করলো, ওর চুড়িদারটা পরেছিল বলে সেই সেই বোতল ওর পড়াশোনা নিয়ে বড় বড় লেকচার। ঠিক আছে, ও পড়াশোনায় ফেল করেছে সেটা নিয়ে লেকচার, সেটা কিন্তু ও বলতে পারে না। ঠিক আছে, তারপরে আজকের এসে বলছে ও ও ওই রকম করবে মায়ের মতো, কারণ বাচ্চারা তার মা বাবার দেখে শেখে। আচ্ছা, এইখানেই আমার আবার কাহিনী মে টুইস্ট করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যদি তর্কের খাতিরে ধরে নিই যে বাচ্চারা তাদের বাড়ির লোকদের থেকে শেখে, ঠিক কথা, ও যেটা বলেছে ঠিক বলেছে, যে বাচ্চারা কিন্তু তার বাবা মার থেকেই শেখে। ঠিক আছে, ওই জন্য বলে না যে কেউ কিছু ধরো ভুল কাজ করলেই বলে না, ওর বাপ যেরকম ছিল ওর মা যেরকম ছিল সেরকম হয়েছে, বাপের চরিত্র ভালো না, মায়ের চরিত্র ভালো না, মেয়ের চরিত্র ভালো হবে কী করে, এরকম বলে তো। তারপরে হচ্ছে এরকম বলে যে ওর মা চরিত্রহীন তাই মেয়েও চরিত্রহীন হয়েছে, এরকম বলে না। তো আমরা জানি যে এগুলো বলে যে অর্জিত বৈশিষ্ট্য আর কি এগুলো। তো মা বাবার যদি এরকম প্রবলেম থাকে চারিত্রিক, তাহলে সেক্ষেত্রে মেয়ের মধ্যে সেটা আসতে পারে। তো এরকম আমাদের ধারণা আছে, সবসময় যে আসে তার কোনো ব্যাপার নেই। তাহলে যদি তর্কের খাতিরে ধরে নিই যে ম্যান্ডির মায়ের থেকে দেখে শিখেছে, ভাই প্রেয়সী হওয়া, ম্যান্ডির থেকে দেখে তার মেয়ে শিখবে এরকম, তাহলে আমার একটা গভীর প্রশ্ন, এই যে বোতল যে ইন্টুকুলুকুলু করলো ভাগ্নুর সঙ্গে, মানে বাড়িতেই রিলেশন করলো অবৈধ, হুম, এবং সেখানে নিজের সন্তান সম নিজের ফ্যামিলির লোকের সঙ্গে ইন্টুকুলুকুলু করে কেচ্চা কাহিনী করলো, এবং শুধু তাই নয়, বারবার বলে যে আমি কি দেখিয়েছি, ভিডিওতে দেখিয়েছি, দেখায়নি, কিন্তু ও যে সত্যি সেটা সেটা তো ওকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। ও হ্যাঁও বলেনি নাও বলেনি, সেটা আমরাও জানি, কিন্তু যা যা আমরা তথ্য পেয়েছি সেগুলো থেকে পরিষ্কার যে হ্যাঁ ও করেছে। তাহলে ও কার থেকে শিখলো? বাবার থেকে না মায়ের থেকে?
এটা আমাদের জানার খুব দরকার। দেখো বহুদিন আগে এটা প্রচলিত ছিল যে ওর মা নাকি সব ভুলভাল কাজ করতো এবং তার জন্য ওর মা বাইরে চলে যেত এবং তাতে ওর মানে বোনগুলোকে ও মানুষ করেছে। এরকম শুনেছিলাম, বহুদিন আগের কথা বলছি। তারপরে আবার একটা ঘটনা শুনলাম যে ওর বাবা নাকি তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনে করে এবং সেখানে নাকি তার বন্ধুর সঙ্গে গল্প করছিল, পয়সা দিয়ে কোনো কাউকে নিয়ে এসে এনজয় করবে তারাপীঠে। এরকম শুনেছি। আমি কিন্তু দেখিও নি, জানিও না। তো শুনেছি। তাহলে ওর মায়ের গল্পও শুনেছি, ওর বাপের গল্পও শুনেছি। তাহলে এই জায়গা থেকে তোমরা বলো, তাহলে কি ও কার গুণ পেয়েছে? তাহলে আজকে যে ভাগ্নু ভুগ্নুর গল্পটা আসছে, এটা কার থেকে পেয়েছে? মায়ের থেকে না বাবার থেকে? কারণ ও তো অর্জিত বৈশিষ্ট্য পরম্পরায় চলে, ও জানে সেটা, ও বললেও সেটা। ওর মায়ের থেকে মেয়ে শিখেছে, মেয়ের থেকে মেয়ে শিখবে, এটা বলল। ও কার থেকে শিখেছে? মায়ের থেকে না বাবার থেকে? কারণ দুটো গল্পই প্রযোজ্য আছে, দুটো গল্পই আমরা শুনেছি। ওই যে শোনা কথা, এই কি কোড আনকোড শোনা কথা, আমারও শোনা কথা। ঠিক আছে, তাহলে মায়েরটাও শুনেছি, বাপেরটাও শুনেছি। তাহলে বোতল যেই ভাগ্নু কেলেঙ্কারিটা করেছে, এটা কার থেকে পেয়েছে? বাপের থেকে না মায়ের থেকে? না, প্রশ্নটা আমার দর্শকদের কাছে, কার থেকে পেয়েছে? হ্যাঁ, বরকে বলতে খুব ভালো লাগে না, আমি শুধু ভাবি যে তুই কি করে নাকটা নাড়তে আসিস? তোর লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? মানে একটা মানুষের তো মিনিমাম লজ্জা ঘেন্না থাকে, তোর কি সেটা নেই? নাহলে তুই তার মাকে বলছিস, তার মেয়েকে বলছিস, তাকে বলছিস, সবাইকে বলছিস, তুই বলতে পারিস কি? তুই কি ধোয়া তুলসী পাতা? তুই ভিডিওতে দেখাসনি বলে কি সেটা তুই বলতে পারিস? তুই যেগুলো বলেছিস ম্যান্ডির সম্বন্ধে, ম্যান্ডি যা দেখেছে তার থেকে এক্সট্রিম লেভেলে তুই বলেছিস, এটা ওটা সেটা করে তুই বলেছিস। আজকের আমরা তোরগুলো ম্যান্ডির স্যান্ডির চ্যানেল থেকে পাচ্ছি, অন্য লোকের চ্যানেল থেকে পাচ্ছি তোর কথা। তাই আমি তো মনে করি ম্যান্ডি যা না দেখিয়েছে, ম্যান্ডিরটা তুই যত না বলেছিস, তোরগুলো পুরোপুরি প্রুফ দিয়ে ভয়েস রেকর্ড শোনা যাচ্ছে। তারপরে নির্লজ্জ বেহায়ার মতো অন্য লোককে বলতে আসিস? হ্যাঁ, নিজে আগে নিজের চরিত্রটা দেখ যে তুই কি। নিজে তো তুই জানিস তুই কি। তুই বলছিস যে এর ভবিষ্যতের জন্য আমি মুখ খুলছি না, তুই কি মুখ খুলবি? তুই তো সব নিজে বলে রেখেছিস, এখন তুই চাইছিস যে তোর ছবির প্রমাণ হোক। ছবির কি প্রমাণ দেবে? ছবি তুই তো স্ক্রিনশট মেরেছিস বলে ছবির প্রমাণ। তুই তো অতটা বোকামি করিসনি যে কিছু উড়ে উড়ে গিয়ে করে করে এসেছিস, সেই সময় কাউকে ফোন করেছিস, তুই তো তা করিসনি। তুই মুখে গল্প করেছিস, আর ওরা তোকে সেই সময় ভিডিও কলিং করেছে। এই যা তফাৎ, তার জন্য তুই স্ক্রিনশট মেরেছিস, তোর কাছে ফটো আছে, নাহলে তো তোর কাছে ফটো থাকতো না। আর তুই যেগুলো বলেছিস সেগুলো তোর করা হয়ে গেছে অলরেডি, তারপরে তুই গপ্প করেছিস। তো তুই লেকচার মারছিস কেন যে এইগুলো দাও ওগুলো দাও? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকারে একটা। বলবি তোর মায়ের থেকে শিখলি না বাপের থেকে? বুঝলি? টাটা।